সার্ভারে খুব জটিলতা দেখা দিচ্ছে, অর্থাৎ আমি যেখান থেকে সরাসরি লাইভ সার্ভার থেকে কাজটা করি, যে তোমাদের যে শেয়ারগুলো করি, আর সেটার জন্য এখানে খুব ডিস্টার্ব হচ্ছে আর কি, কথা শোনা যায় না। এবং আমি চেষ্টা করতেছিলাম যে নৈপুণ্য অ্যাপে কোনোভাবে ঢোকা যায় কিনা, সেখানেও ঢোকার কোনো ওয়ে নাই আর কি, খুঁজে পাচ্ছি না। কিন্তু সবকিছু মিলে নেট অনেক দুর্বল হয়ে গেছে। আচ্ছা, কথা শোনা যাচ্ছে, তাহলে আমি 9 এরটা আগে দেখাই, তারপরে না হয় এক একটা করে ক্লাস দেখাই। আমি খুব ইসে আছি যে কেন নেট এত দুর্বল, যা বলার না আর কি, শুধু ঘুরতেছে। আমি তোমাদেরকে ওরকম এটা দিতে পারতেছি না। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই একটু দেখো, এবং এখানে যেটা আছে মূল্যায়ন নির্দেশিকা কি আছে একটু দেখে নেই। নেট যদি এরকম করে, নেট দুর্বলতা এবং জটিলতার কারণে আমি তোমাদের সাথে এতক্ষণ কনভারসেশন করতে পারিনি, এবং কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছিল না। তো আশা করছি এখন শোনা যাচ্ছে, যতটুকু শোনা যায় আর কি। তো আমি এখন তোমাদের সাথে চেষ্টা করব সামাজিক বিজ্ঞানটা শেয়ার করার জন্য, যারা আছো। সামাজিক বিজ্ঞান তোমাদের যেটা আছে এখানে একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা।
এই হচ্ছে সামাজিক বিজ্ঞান বই। বইয়ের যে তোমাদের যে কাজগুলো আছে সেগুলো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে 5, 9, 1, 1, 1। আমার দেখো তো স্ক্রিন থেকে বোঝা যাচ্ছে কিনা। এখানে আছে 5, 9, 1, 1, 1। এখন এই 5, 9, 1, 1 এর কারণ মানেটা কি বুঝতে পারছো তোমরা? প্রকৃতির তোমাদের যে পিআইটা থাকবে সেটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করা। এবং এখানে একটা দলগত কাজ থাকবে, একটা অনুশীলনী কাজ থাকবে, অনুশীলনী কাজ 2 থাকবে, অনুশীলনী কাজ 1, অনুশীলনী কাজ 2, দলীয় কাজ 2, দলীয় কাজ 3, সেমিনার, মুক্ত আলোচনা, প্রতিফলন ডায়েরি। দেখো তোমাদের কিন্তু ইতিহাস ও সামাজিক বিজ্ঞানে মুক্ত প্রতিফলন ডায়েরি আছে, তো সেই প্রতিফলন ডায়েরিটা কিন্তু কেউ ভুলে যেও না। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, পরে হচ্ছে কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে, তারপর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে। এটা কিন্তু একটা প্রশ্ন, এবং এটা কিন্তু দলগত কাজ 1, এবং এটাকে প্রথম অধ্যায়। দেখো এই যে অন এর মানে প্রথম অধ্যায়। তার কি কি হলো প্রকৃতির প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আর সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে, সমাজের বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আলোকে যাচাই করো। সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনের প্রকৃতি সমাজের প্রভাব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করো। সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনের প্রকৃতি সমাজের প্রভাব উপলব্ধি করে সংবেদনশীল আচরণ করো। এই যে এই কলামে যেগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্রশ্ন। এই যে এই কলামে যেগুলো দেখছো এগুলো প্রত্যেকটা একটা করে প্রশ্ন। এই যে এই কলামটা, এই যে লেখাগুলো দেখছো এই যে এটা কিন্তু প্রত্যেকটা একটা করে প্রশ্ন। হ্যাঁ, এই যে লেখাগুলো নীল, এই যে এটা প্রত্যেকটা প্রশ্ন। তো তোমরা চাইলে এখান থেকে প্রশ্নগুলো কিন্তু নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে। তারপর সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনের প্রকৃতি সমাজের প্রভাব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই। সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনের প্রকৃতি সমাজের প্রভাব উপলব্ধি করে সংবেদনশীল আচরণ করা। এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ের। এরপর হচ্ছে এই যে 2 মানে দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন ভৌগোলিক সামাজিক অভিজ্ঞতা হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ। এটাকে বলা হয় একটা অভিজ্ঞতা, আমরা যেটাকে অধ্যায় বলে থাকি এখানে একটা অভিজ্ঞতা হিসেবে বলা হয়েছে। এখানে দেওয়া আছে বিভিন্ন ভৌগোলিক সামাজিক, এই যে এটা একটা প্রশ্ন। তারপরে এই যে দেখে নাও তৃতীয় যে অভিজ্ঞতা সেটা হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী দারিদ্র্য অসাম্প্রদায়িক চেতনা। তো এখানে একটু খেয়াল করো, এটা প্রশ্ন, এটাও প্রশ্ন। রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব বৈশ্বিক প্রেক্ষাপটে এটা সম্পর্কে যে এটা একটা প্রশ্ন। কেমন এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এখন তোমার প্রশ্নগুলো কিভাবে কাজ করবে। এই যে কলামে যেটা আছে নির্দিষ্ট কাজ এবং আচরণ, তোমাদের টিচার ওই যে এই কাজগুলো তোমাদের করতে হবে। এই যে দেখো এখানে দেওয়া আছে অনুশীলনী কাজ 5, অনুশীলনী কাজ 3, এটা তোমার প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন, এই যে এই প্রশ্নটা আছে এর মধ্যে অনুশীলনী কাজ 4 আছে, যে কাজের 4 এর যে উত্তর এটা এটা। এরপর দেখো এই যে যেগুলো দলগত কাজ আছে এগুলো দলগত কাজ, আর যেগুলো একক কাজ সেগুলো একক কাজ হিসেবে তোমাকে খাতায় লিখতে হবে। এবং কিন্তু প্রতিফলন ডায়েরি আছে।
কেমন? এখন এখানে প্রশ্নটা কি কত ধরনের হতে পারে সেটা একটু দেখাই আমি। নবম শ্রেণী একটু দেখো তোমাদের প্রশ্নটা কত ধরনের হতে পারে আর কি। এটা হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নটা আছে সেটা। এখন দেখো এই প্রশ্নের ক্যাটাগরিটা দেখে নাও। ছক পূরণ, ছবি আঁকা, প্রতিফলন ডায়েরি তৈরি, কবিতা লেখা, প্রতিবেদন তৈরি, বক্তব্য, গল্প লেখা, আত্মমূল্যায়ন। প্রশ্নমালা তৈরি, টাইমলাইন তৈরি, তালিকা তৈরি, অভিনয়। এখন এখানে একটু কথা বলি, তোমাদের ভিতরে অনেকের কিন্তু প্রশ্ন আছে যে আমরা তো বইগুলো পূরণ করে নেই এগুলো। তোমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু নিজের থেকে লিখতে হবে, কেমন? তুমি যদি একজনেরটা আরেকজনের দেখে দেখে লিখো বা ইউটিউব থেকে দেখে লিখো বা কেউ তোমাকে লিখে দেয় সেটা হয়, তাহলে কিন্তু তোমার মেধার বিকাশ হবে না। সেজন্য তোমাকে যেটা করতে হবে, নিজের কাজগুলো নিজে করতে হবে। আচ্ছা, আগামীকালকে আমি পরবর্তী সেশনটা আগামীকালকে থেকে করতে চাচ্ছি। এখন অনেক রাত হয়ে গেছে, প্লাস অনেকেই লিভ নিয়ে নিয়েছে, প্রায় 11টা ছুঁই। তো আমি চাচ্ছি আজকে এখানে শেষ করতে এবং আগামীকাল সেশনে আগামীকালকে যে ক্লাসগুলো হবে সেগুলো সম্পর্কে ডিসকাশন আলোচনা করব এবং আমি চেষ্টা করব একটু আগে আসার জন্য। কেমন? থ্যাংক ইউ সবাইকে।